যে টাকাটা দিদি দিচ্ছে সে টাকাটা সাধারণ মানুষ কতটা পাবে জানি না, তবে তৃণমূলের নেতা নেত্রীদের পকেট ভারী হবে এবং সেই পকেট ভারী এই জন্যই করানো হবে যাতে নির্বাচনের সময় খরচা করতে অসুবিধা না হয়। বরাদ্দ নিয়ে কেন্দ্রকে ফের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন এবং 360 ঘন্টা পেরিয়ে গেলেও চুপ মোদী সরকার। 21 সালে বাংলায় পরাজয়ের পর বকেয়া মেটায়নি কেন্দ্র। আবাস যোজনা এবং 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে শ্বেতপত্র কোথায়? এই নীরবতা মোদীজির গ্যারান্টি শূন্যতা সম্পর্কের কথা বলে। শূন্যতার সম্পর্কে বলে মোদী সরকারের বিরুদ্ধে ফের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডলে এই তোপ দেখেছেন। এর আগেও আমরা দেখেছিলাম এক্স হ্যান্ডলে এই প্রসঙ্গ তিনি তুলেছেন। বরাদ্দ নিয়ে কেন্দ্রকে ফের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন এবং 360 ঘন্টা পেরিয়ে গেল চুপ মোদী সরকার। 21 সালে বাংলায় পরাজয়ের পর বকেয়া মেটায়নি কেন্দ্র। আবাস যোজনা 100 দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপত্র কোথায়? এই নীরবতা মোদীজির গ্যারান্টি শূন্যতা সম্পর্কে কথা বলে। কথা বলবে এই নিয়ে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এক্স হ্যান্ডলে আবারও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি উল্লেখ করেন তিনি? দেখো, কার্যত আমরা দেখতে পেয়েছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি চ্যালেঞ্জ ছুড়েছিলেন, যে চ্যালেঞ্জে বিজেপির উদ্দেশ্যে ছোড়া এই চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মূল তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে 21-এর ইলেকশনের পরে এ রাজ্যে আবাস অথবা 100 দিনের কাজ বাবদ একটা পয়সাও কিন্তু বা 10 পয়সাও কিন্তু কেন্দ্র থেকে মঞ্জুর করা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে বঞ্চনার অভিযোগ করেছিলেন তিনি, এবং তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে বিজেপি নেতৃত্ব যদি তারা চান তার সঙ্গে এসে তারা এই নিয়ে যে কোনো জায়গায় তারা সরাসরি বিতর্কে বসতে পারেন। তার এবং পাশাপাশি তিনি বলেছিলেন তারা যেন এই বিষয়টা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করেন যে 21-এর নির্বাচনের পর তারা কত টাকা দিয়েছেন এই রাজ্যে আবাস অথবা 100 দিনের যে কাজের জন্য সেই ক্ষেত্রে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই তার এই টুইট, যেখানে তিনি তার এই সোশ্যাল মিডিয়াতে তার এই পোস্ট, যেখানে তিনি বলছেন যে 15 দিন কেটে গেছে, 360 ঘন্টা কেটে গেছে, কিন্তু সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে নিশ্চিতভাবে এখনো পর্যন্ত কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি বিজেপি তরফ থেকে, এবং সেই জায়গা থেকে কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে তাদের বিজেপি রিপোর্ট কার্ড প্রকাশ করা তো দূরের বিষয়, কোনো শ্বেতপত্র পর্যন্ত তারা প্রকাশ করেনি। এবং কার্যত তিনি বলছেন যে এই যে সাইলেন্স, অর্থাৎ এই যে চুপ করে থাকা, সেই বিষয়টাই কিন্তু স্পষ্টত বুঝিয়ে দিচ্ছে অনেক কিছু, অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে, যেখানে তিনি বলছেন যে তার সোশ্যাল মিডিয়াতে যে এক্ষেত্রে মোদির গ্যারান্টি মানেই যে একটা হলনেস, অর্থাৎ একটা ফাঁপা বিষয়, তার মধ্যে সারবত্তা কিছু নেই, সেই বিষয়টাই কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। পাশাপাশি তিনি এর সঙ্গে কটাক্ষ করেছেন যে এক্ষেত্রে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও কিন্তু কার্যত এরা কোনো সহায়তা পেতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে পুরোটাই এতটাই ফাঁপা যে এআই দিয়েও কিন্তু এদেরকে কোনো সাহায্য করা যাবে না। ফলে কার্যত তিনি যে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ফের একবার তীব্র কটাক্ষ করলেন, কারণ তার বক্তব্য এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো এই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করা হয়নি, এবং তাতেই স্পষ্ট হচ্ছে যে মোদির গ্যারান্টি আসলে সারবত্তাহীন একটা ফাঁপা বিষয়। ধন্যবাদ শ্রেয়সী। আর এই প্রসঙ্গ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। 100 দিনের কি ব্যাপারটা, 100 দিনটা বাংলায় তো লুট হয়েছে, আপনি সবাই জানেন। যাদের এটা প্রাপ্য, যাদের জন্য 100 দিনের কাজে জন্ম দেওয়া হয়েছিল, সেই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের কপালে 100 দিনের কাজ জুটলেও তার পূর্ণ টাকাটা তারা কখনো পায়নি। কারণ জব কার্ড দেওয়ার ক্ষমতা যে পঞ্চায়েতের, তারা বখরা খায় তাদের কাছে। তাদের কাজ খাতায় কলমে হয়, তাদেরকে কিছু পয়সা দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় তোমার পয়সা তুমি নাও, বাকিটা আমার। এই করতে করতে বাংলায় 100 দিনের কাজের নামে ডাকাতি হয়েছে। তাই যে টাকাটা দিদি দিচ্ছে সে টাকাটা সাধারণ মানুষ কতটা পাবে জানি না, তবে তৃণমূলের নেতা নেত্রীদের পকেট ভারী হবে এবং সেই পকেট ভারী এই জন্যই করানো হবে যাতে নির্বাচনের সময় খরচা করতে অসুবিধা না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।